আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিডিওর হেডলাইন দেখে তো অবশ্যই বুঝে গেছেন কি হতে চলেছে আজকের এই ভিডিওতে। তো গাইস এখন বাজে হচ্ছে ভোর 4:43। তো বুঝতেই পারতেছেন এত সকাল সকাল ঘুম থেকে উঠে হাওরে মাছ ধরতে যাওয়াটা কতটা কষ্টসাধ্য। তো মেশিন স্টার্ট দিয়ে আমরা আমাদের আরো কয়েকজন সদস্য আছে তাদেরকে আনার জন্য যাব। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু অন্ধকার কাটেনি। তো আমরা চলেছি আমাদের বাকি সদস্যদের আনতে। সবাইকে নিয়ে আমরা রওনা হলাম, আমি সহ আমরা 4জন সদস্য। হাই গাইস, তো দেখতেই পাচ্ছেন আমরা ছুটে চলেছি বিশাল হাওরের মাঝখান দিয়ে। তো হাওরের অপর প্রান্তে যেতে হবে আমাদের। তো অনেক সময় লাগবে। আর দেখতেই তো পাচ্ছেন হাওরটা কতটা বিশাল। তো প্রতিদিন ভোরবেলায় আমাদের মতো আরো শত মানুষ আরামের ঘুমকে হারাম করে রোজগারের উদ্দেশ্যে এই হাওরে আসে। ওই যে একটা কথা আছে না, যে অর্থের কাছে সবকিছুই হার মানায়। পুরুষের চোখে মেঘ জমে তবে বৃষ্টি আসে না। আর মানুষের কাছে প্রিয় হতে হলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। তো যাই হোক গাইজ, এসব কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আসলে ভাই, পুরুষ হয়ে জন্ম নেওয়াটা অনেক সহজ, বাট বেঁচে থাকাটা অনেক কঠিন। বলছিলাম হাওরে মাছ ধরার কথা। প্রতিনিয়ত এই হাওরে বিভিন্ন পন্থায় মাছ ধরে বিভিন্ন মানুষ জীবিকা নির্বাহ করছে। কেউ ছোট জাল দিয়ে মাছ ধরে পারিবারিক মৎস্য চাহিদা মেটাচ্ছে, আবার কেউ বিশাল আকারের জাল ফেলে বাণিজ্যিকভাবে মাছ ধরে রপ্তানি করছে। তো প্রতিদিন এই হাওর থেকে বিভিন্নভাবে লক্ষ টাকার মাছ রপ্তানি হচ্ছে। শুধু যে মাছ ধরার হয় তা কিন্তু নয়, এটা কিন্তু জেনারেলভাবে একটা পর্যটন কেন্দ্র হিসেবেও বেশ পরিচিত। বর্ষার মৌসুমে এখানে বিভিন্ন জেলা থেকে অনেক পর্যটক আসে। তো গাইস, এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো আসলে অনেক জেদি গাছ। বছরের পর বছর পানির উপরে ভেসে যুদ্ধ করে বেঁচে থাকে। আসলে এই গাছগুলোর কারণে হাওরটাকে আরো সুন্দর লাগে। তো দেখতে হয়তো আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। তো ফাইনালি আমরা সবাই চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। তো গাইস, দুটি বোতল দেখতে পাচ্ছেন। আমাদের যে মাছ ধরার যন্ত্র এখানে আছে তার চিহ্ন হিসেবে এই বোতলগুলা রাখা হয়েছে। আর আমরা যে যন্ত্র দিয়ে আজকে মাছ ধরবো তার নাম হলো ডুঙ্গার চাই। এই যন্ত্র দিয়ে মাছ ধরার জন্য পানিতে নামতে হয় না। নৌকা থেকে রশি ধরে টানলেই একটার পরে একটা হাতে চলে আসে। তারপর এর ভিতরে থাকা মাছগুলোকে খুলে রেখে এর ভিতরে কিছু মৎস্য খাবার দিয়ে তা আবার পুনরায় পানিতে ফেলে দেওয়া হয়। আর এই ডুঙ্গার চায়ে বেশিরভাগই চেংড়ি মাছ ধরা পড়ে। এই যন্ত্র দিয়ে মাছ ধরাটা যতটা সহজ ভাবছেন, আসলে কিন্তু বিষয়টা ততটা সহজ নয়। প্রায় 1000 থেকে 1200 এই ক্ষুদ্র মৎস্য যন্ত্র এখানে চিকন লাইলং বা দড়ির সাহায্যে এখানে রাখা হয়। আর এই দড়ি ধরে টেনে একটার পর একটা মাছ সংরক্ষণ করে তা আবার পুনরায় পানিতে ফেলা হয়। ভাইরে ভাই, একটাবার চিন্তা করে দেখেন তো, আপনাকে যদি বলা হয় আপনি 1 থেকে 1000 পর্যন্ত শুধু মুখে গুনবেন, কি পারবেন? তো আমার তো মনে হয় না। আর এই ফাইটারগুলা প্রতিদিন ভোর 4টার সময় ঘুম থেকে উঠে 1000-এরও বেশি ক্ষুদ্র চাই থেকে মাছ সংরক্ষণ করে এগুলো বাজারে বিক্রি করে, তারপর তারা সকালে নাস্তা করে। তো গাইস, প্রায় 4 ঘন্টা পর আমাদের সবগুলো চাই থেকে মাছ সংরক্ষণ করা শেষ হলো। এবার আমরা যাচ্ছি বাজারের দিকে। মাশাআল্লাহ, চিংড়িগুলা দেখছেন কত সুন্দর, একদম তরতাজা। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আল্লাহর রহমতে অনেকগুলো মাছ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো গাইস, আমরা এই মুহূর্তে চলে আসলাম কানগুই হাকালুকি বাজার। তো আমরা আমাদের মাছগুলো নিয়ে বাজারে রওনা দিলাম। এখানে পাইকারি দরে আমরা আমাদের মাছগুলোকে বিক্রি করে দিলাম। তো গাইস,
সেই যে সকাল 4টায় উঠেছি আর এখন বাজে প্রায় 10:30টার মতো, এখনো পর্যন্ত কিন্তু কিছু খাওয়া হয় নাই। অনেক খিদা লেগে গেছে, তাই সবাই মিলে রাস্তার পাশে ছোট্ট একটা দোকানে বসলাম, সবাই মিলে সকালের নাস্তা করলাম। তো নাস্তা শেষে দোকানদার মামার সাথে অনেক মজা করলাম। আসলে মানুষটা অনেক অনেস্ট, খুব ভালো একজন মানুষ, সবসময় আসি তার সাথে খুব মজা করা হয়। আসলে উনি একজন ভালো মনের মানুষ। তো সবশেষে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। হাওড়ে প্রচণ্ড ঢেউ, তবে এরকম ঢেউ আমাদের জন্য কোনো ব্যাপার না। তো গাইস, কেমন লাগলো আমাদের এই ভিডিওটা আশা করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গাইস, সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।